আসসালামু আলাইকুম। আজকে আমরা ৩৬তম অধ্যায় পড়ব। সামশিপিয়গুয়া ৩৬ অধ্যায়। থান জনহান পরিপাটি মুসুবি চেহারায় জুয়া ভালো ফুইয়ো দেখাচ্ছে। থান জংহান পরিপাটি মুসুবি চেহারায় জুয়া ভালো ফুইয়ো দেখাচ্ছে। পরিপাটি চেহারায় ভালো দেখাচ্ছে আজকের অধ্যায়ের টপিক। আমরা প্রথমেই দেখে আসব ব্যাকরণ ১। এখানে আ অ ফুইদা আমরা অবশ্যই টেন্স পড়েছি, সেই টেন্সের নিয়ম অনুযায়ী ভার্বের শেষে আও থাকলে হবে আ ফইদা, বাকি সকল ক্ষেত্রে অফইদা, হাদা থাকলে হ্যাঁ ফইদা, আগের নিয়মে পূর্বের নিয়মেই। এখন এটা দিয়ে মূলত ধারণা করার ক্ষেত্রে, অনুমান করার ক্ষেত্রে ব্যবহার হয়। মানে আপনি কোনো একটা কথা অনুমান করে বলতেছেন, এটা মনে হয় বা মনে হচ্ছে বা দেখাচ্ছে, হ্যাঁ, এরকম সহজ কথা ধারণা অথবা অনুমান করার ক্ষেত্রে আ অ ফুইদা ব্যবহার হবে। যেমন একটা উদাহরণ দেখলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হাসান সাহেব আজও খুব ফাপ্পা ব্যস্ত ফুইয়ো দেখাচ্ছে। হাসান সাহেব খুব ব্যস্ত দেখাচ্ছে, তার মানে কি সে মন্তব্য করলো, হ্যাঁ, মন্তব্য করার ক্ষেত্রে ব্যবহার হয়। হাসান সাহেবকে খুব ব্যস্ত দেখাচ্ছে, অনুমান করে বলল, হ্যাঁ, সে কিন্তু কনফার্ম জানে না। তাহলে এটা ধারণা করার ক্ষেত্রে, অনুমান করার ক্ষেত্রে, মন্তব্য করার ক্ষেত্রে ব্যবহার হয়, যার বাংলা অর্থ হবে দেখাচ্ছে অথবা মনে হচ্ছে। তাহলে এটার বাংলা অর্থ হবে দেখাচ্ছে অথবা হাসান সাহেবকে খুব ব্যস্ত মনে হচ্ছে বা খুব ব্যস্ত দেখাচ্ছে, এরকম। এখানে কাজের পোশাক সম্পর্কিত কিছু শব্দার্থ আছে। জাগব্বুক মানে হচ্ছে কাজের পোশাক, জাগব্বুক কাজের পোশাক। এরপর হচ্ছে ইউনিফর্ম মানে ইউনিফর্ম মানে ইউনিফর্ম। ৩ নাম্বার থানজং হাদা পরিষ্কার অথবা পরিপাটি। থানজং হাদা পরিপাটি, খালকুম হাদা পরিচ্ছন্ন, খালকুম হাদা পরিচ্ছন্ন। থানসুরুল বোতাম জামগুদা লাগানো, থানসুরুল বোতাম জামগুদা লাগানো। থানসুরুল বোতাম ফুলদা খোলা, থানসুরুল বোতাম ফুলদা খোলা। জিফরুল মানে জিফার, উল্লিদা মানে উঠানো, জিফরুল মানে জিফার। এই যে জিফার থাকে যেটা, সেই জিফার অথবা চেন জাতীয় যেটা, জিফর উঠানো। জিফরুল জিফার, নেরিদা নামানো, জিফরুল জিফার নেরিদা নামানো। নেক থাইরুল মানে নেক টাই বোঝাবে, টাই। মেদা বাধা, নেক থাইরুল টাই মেদা বাধা। নেক থাইরুল টাই ফুলদা খোলা, নেক থাইরুল টাই ফুলদা খোলা, টাই খোলা। এখন আমরা সংলাপ ১ দেখব। থান বলতেছে রিহান সাহেব সে নতুন, জাগব্বুগি কাজের পোশাক জাল ভালো, অল্লিনেও মানিয়েছে, অবাক হয়ে গেছে নেও দিয়া।
রিহানকে বলতেছে থোয়ান, রিহান সাহেব সে জাগবুগি নতুন কাজের পোশাকে জাল ভালো অলিনেও মানিয়েছে। রিহান সাহেবকে নতুন কাজের পোশাকে ভালো মানিয়েছে। রিহান বলতেছে খুরেও তাই। জনুন আমি জিফরুল মানে জিফার অথবা চেন বলতে পারেন। মুখ গলা কাজী পর্যন্ত আমি জিফার গলা পর্যন্ত অলিয় উঠাতে হেসো কারণে উঠানোর কারণে অথবা উঠিয়ে করার কারণে, তার মানে একত্রে বললে উঠানোর কারণে। আমি জিফার গলা পর্যন্ত উঠানোর কারণে জুম একটু বুলফিয়ন হান্দে অসুবিধা। থোয়ান সিনুন থোয়ান সাহেব খুন ছানায় সমস্যা নেই। থোয়ান সাহেবের সমস্যা নেই, তার মানে সে বলতেছে তাই আমি জিফারুল গলা পর্যন্ত উঠানোর কারণে একটু অসুবিধা, তার মানে তার একটু অসুবিধা হচ্ছে। থোয়ান সাহেব খুন ছানায় থোয়ান সাহেবের সমস্যা হয় না এরকম। এখন থোয়ান বলতেছে জুম একটু খরগিনুন হান্দে ওই রকমই কিন্তু। জুম একটু খুরগিনুন ওই রকমই হান্দে কিন্তু একটু ওই রকমই কিন্তু। ইরোগে এভাবে হেয়া করলেই জাগফাল কাজ করার তে সময় আঞ্জন হা নিকায় নিরাপদ হবে অথবা নিরাপদ বিধায় বোঝাবে। হ্যাঁ, তার মানে থোয়ান তার কথার সাথে একটু মিলালো, একটু ওই রকমই কিন্তু এভাবে করলে কাজ করার সময় নিরাপদ বিধায়। এখন ফানজাং সুপারভাইজার বলতেছে থোয়ান সাহেবের মারই কথা মাজায় সঠিক। থোয়ান সাহেবের কথা সঠিক কেন? থোয়ান সাহেবের কথা সঠিক কারণ থোয়ান বলল একটু অসুবিধা হচ্ছে কিন্তু এইভাবে কাজ করার সময় নিরাপদ। এজন্য সুপারভাইজার বলল থোয়ানসি মারি মাজায়। থোয়ান সাহেবের কথা সঠিক। খুরিগো এবং চিগুম এখন দুই ব্যক্তি থানজংহান পরিপাটি মুসুবি চেহারায় জোয়া ভালো ফুইয় দেখাচ্ছে। থোয়ান সাহেবের কথা সঠিক এবং এখন দুই ব্যক্তি পরিপাটি চেহারায় ভালো দেখাচ্ছে। সমিরা প্রথমে জুম একটু বুলফিয়ন হা অসুবিধা গ্যাত দিয়ে বোঝাবে হবে। এই গ্যাত একটা ভবিষ্যৎ। প্রথমে একটু অসুবিধা বুলফিয়ন হাগেত হবে, প্রথমে একটু অসুবিধা হবে জিমান কিন্তু ইকসুক হা জিয়মিয়ন অভ্যস্ত হলে খোঁছানুল গয় সমস্যা হবে না। সমিরা প্রথমে জুম একটু বুলফিয়ন হাগেত অসুবিধা হবে জিমান কিন্তু ইকসুক হা জিমিয়ন অভ্যস্ত হলে খোঁছানুল গয় সমস্যা হবে না। প্রথমে এই জন্য একটু সমস্যা হচ্ছে, তবে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না, এটাই বলতেছে। এখন আমরা ব্যাকরণ 2-এ চলে যাব। এটার মূলত কোনো অর্থ নেই, যেগুলার অর্থ নেই এগুলা নিয়ে আমরা বেশি মাথা ঘামাবো না। আমরা খুব সহজেই কোরিয়ান ভাষা শিখতে চাই। তাহলে গ্যার মূলত কোনো অর্থ নেই, এটা ভার্বের আগে অ্যাডজেক্টিভ বসলে তার সাথে যোগ হবে। ভার্বের আগে অ্যাডজেক্টিভ আসলে তার সাথে যোগ হবে, এটার কোনো অর্থ নেই। এখানে বুল খুয়ে হাগে অপ্রীতিকর হয় অথবা অপ্রীতিকর হ্যাস হওয়ার কারণে মিয়ান হ্যাঁ দুঃখিত। বুল খুয়ে হাগে অপ্রীতিকর হ্যাস হওয়ার কারণে মিয়ান হ্যাঁ দুঃখিত। এই গ্যার কোনো অর্থ নেই,
এটা আমরা পার্টিকেল যেভাবে মনে রাখছি সেইভাবেই মনে রাখার চেষ্টা করব। এখানে আচরণ সম্পর্কে কিছু শব্দার্থ আছে, যেমন ওইগা ভদ্রতা ইত্তা আছে, ভদ্রতা আছে কেন? এখানে সে তাকে সম্মান দিয়ে সালাম দিচ্ছে, কোমর বাঁকা করে। ওইগা ভদ্রতা অবদা নেই, ভদ্রতা নেই কেন? এখানে সে সালাম দিচ্ছে কিন্তু কোমর বাঁকা করেনি। 3 নাম্বার, ফানমারুল হাদা নিচু ভাষা, ফানমারুল হাদা নিচু ভাষা। জুনদেব মারুল হাদা বিনীত ভাষা। এই যে এখানে আপনি মোহেয়, মোহে এটা দিয়ে বোঝাবে নিচু ভাষা, এবং মোহাসেয় কি করেন এটা দিয়ে বোঝাইতেছে বিনীত ভাষা। এরপর জুনজুং হাদা এটা দিয়ে বোঝাবে সম্মান করা। ফেরিও হাদা সহানুভূতি দেখানো। সিংসান হাদা প্রশংসা করা। হাম্বুরো হাদা দায়িত্বহীনভাবে অথবা দায়িত্বহীন। ফিহেরুল জুদা ক্ষতি করা, ফিহেরুল জুদা ক্ষতি করা, অন্যের কাজে ক্ষতি করতেছে। ফুলখুয়ে হাদা অপ্রীতিকর হওয়া, ফুলখুয়ে হাদা অপ্রীতিকর হওয়া। মুশিহাদা অবহেলা করা, মুশিহাদা অবহেলা করা। আমরা এখন সংলাপ 2 দেখব। সংলাপ 2-এ কি বলেছে আমরা এটা দেখব এখন। প্রথমে খুংজাংজাং এটা দিয়ে বোঝাবে ফ্যাক্টরি ম্যানেজার অথবা ম্যানেজার। রিহানশি রিহান সাহেব জামকান একটু না আমাকে জুম্বুয়ায় একটু দেখুন। রিহানশি ম্যানেজার বলতেছে রিহানকে, বুঝেন, রিহান সাহেব জামকান একটু না মানে আমাকে, জুম্বুয়ায় একটু দেখুন তার মানে আমাকে একটু দেখুন মানে এদিকে একটু তাকান, রিহানকে বলতেছে। এখন রিহান বলতেছে নে হ্যাঁ, মানে তাকিয়ে বলতেছে মুসুন কোন ইরিসিনথয় কাজ, হ্যাঁ মুসুন কোন ইরিসিন দেয় কাজ, হ্যাঁ কোন কাজ। এখন ম্যানেজার বলতেছে রিহান সাহেব ইয়োজুম ইদানিং ইরি কাজ মানাস বেশি থাকার কারণে হিমদুল কষ্টকর খন বিষয়টি, কষ্টের বিষয়টি আলগেস জানি বা বুঝতে পেরেছি অথবা বুঝতে পারি। রিহান সাহেব ইদানিং কাজ বেশি থাকার কারণে কষ্টের বিষয়টা বুঝতে পারি। খরেদু তবুও খিগেরুল মেশিনে ফাল্লু পা দিয়ে, ফাল মানে পা, রো দিয়ে বোঝাবে দিয়ে, পা দিয়ে থুক থুক মানে থুক থুক, সাগু লাথি মারা এবং মানে থুক থুক করে লাথি মারা, এবং জাগব জাঙে শুধু জাগব জাঙেশ কর্মস্থলে খুগে জুড়ে তদনন চিৎকারের খন বিষয়, চিৎকারের বিষয় জংমাল সত্যি ইউইগা ভদ্রতা অফসল নেই, তার মানে অভদ্র হ্যাংদুন আচরণ ই জানায় জানেনি তো। আমি খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। বলতেছে রিহান সাহেব ইদানিং কাজ বেশি থাকার কারণে কষ্টের বিষয় জানি বা বুঝতে পারি। ওকে, এই পর্যন্ত শেষ। এখন বলতেছে খুরেদু তারপরেও অথবা তবুও খিগে মেশিনে ফাল্লু পা দিয়ে থুক থুক সাগো, মানে মেশিনে পা দিয়ে থুক থুক করে লাথি মারা। কর্মস্থলে জাঙেশ কর্মস্থলে খুগে জুড়ে তদনুন চিৎকার করা, চিৎকারের খন বিষয়টি জংমাল সত্যি ইউইগা অবনুন অভদ্র হ্যাংদং আচরণ ই জানায় জানেনি। তার মানে ইদানিং কাজ বেশি থাকার কারণে রিহান কাজ কর্মস্থলে জুড়ে জুড়ে চিৎকার করতেছে এবং কি মেশিনে পা দিয়ে লাথি মারতেছে। এটাই ম্যানেজার বলতেছে
ইদানিং কাজ বেশি থাকার কারণে কষ্টের বিষয়টা বুঝতে পারি, কি তারপরেও মেশিনে পা দিয়ে লাথি মারা এবং কর্মস্থলে জোরে চিৎকার করার বিষয়টি সত্যি অভদ্র আচরণ, জানেনই তো। এখন রিহান বলতেছে, জুইসুং হেয় দুঃখিত, যদু আমিও মুরগে না জেনে, বা এখানে বোঝাবো আমারও না জানে মানে অজান্তেই, চাজংয়ে বিরক্তি নাস আসার কারণে খরচ সেই রকম করেছি। তাহলে আমরা এই লাইনটা দিয়ে কি বুঝলাম? সে ম্যানেজারের কথা শুনে বলতেছে দুঃখিত, জুইসুং হেও দুঃখিত, যদু আমারও মুরগের না জেনে মানে আমার অজান্তে চাজুঙি বিরক্ত না আসার কারণে, তার মানে রিহান সাহেবের অজান্তেই বিরক্ত চলে আসার কারণে খরচ সেই রকম করেছে। কি করেছে? ওই যে চিৎকার করেছে, মেশিনে লাথি মেরেছে। এখন ম্যানেজার বলতেছে, ইয়োজুম ইদানিং থাদুর সবাই খুরল গয়স সেই রকম করে বা সেটাই করে। ইদানিং ইয়োজুম ইদানিং থাদুর সবাই খুরল গয় তাই করে বা সেরকম করে, মানে বেশি কাজ করে, এটাই বুঝাইতেছে। ইদানিং সবাই বেশি কাজ করে। সরো পরস্পর, চুগুম চিকমান একটু, ফেরিও হাফসিদা সহানুভূতি হন। সরো পরস্পর, চুগুম চিকমান একটু, সরো পরস্পর, চিগুম চিকমান একটু, ফেরিও হাফসিদা সহানুভূতি হবেন বা সহানুভূতি হন। তার মানে সবাইকে সহানুভূতি হতে বলতেছে, কারণ সবাই এখন কাজ বেশি করতেছে। আমরা এখন এই অধ্যায়ের তথ্য দেখব। জংবো মানে তথ্য, জাগব কাজ, হিয়নজাঙি স্থানের, কাজের স্থানের মানে কর্মস্থলে অথবা কর্মক্ষেত্রের, বুকজাং পোশাক, জাগব হিয়নজাঙি কর্মক্ষেত্রের, বুকজাং পোশাক কর্মক্ষেত্রের পোশাক। দেখেন এখানে নুং অপ, এটা কৃষি পোশাক, এই পোশাকটি পরে কৃষি কাজ করে। আপনারা শব্দার্থ অবশ্যই চিত্র দেখে মুখস্থ করবেন। নুং অপ কৃষিকাজ, অপ মাছ ধরা যে কাজ, এই পোশাক পরে মাছ ধরার কাজ করে। জেজু অপ উৎপাদন শিল্প, ইয়ংজব ওয়েল্ডিংয়ের কাজ করে এই পোশাক পরে। জেজু অপ এটা উৎপাদন শিল্পে, কিন্তু এই কাজ করে মিল্লিং জাগব, মিল্লিংয়ের কাজ, এই পোশাক পরে মিল্লিংয়ের কাজ করা হয়। খনসরপ হচ্ছে নির্মাণের পোশাক, এটা পরে নির্মাণ কাজ করা হয়। এবং ইউথুং অপ অথবা জেফুম ফুজাং মানে প্যাকেজিং কাজের ক্ষেত্রে এই পোশাক পরা হয়। আমরা এখন এই অধ্যায়ের চলে যাব ইঙ্গিতে প্রশ্ন সমাধানে। বলতেছে ইরেসো ইবান 1 থেকে 2, 1 থেকে 2 এই প্রশ্নের মাধ্যমে উত্তর দিতে হবে। এখানে কি বলতেছে? থাউম পরবর্তী খরিমল চিত্র বুগু দেখে মান্নন সঠিক মনজাঙ্গল বাক্য খরশিপসে বাছাই করুন। পরবর্তী চিত্র দেখে সঠিক শব্দ বাছাই করুন। তার মানে এখানে কিন্তু 1 থেকে 2 এই চিত্র দেখেই উত্তর দিতে বলতেছে। তাহলে এটা কি করতেছে? নেকটাই খুলতেছে। তাহলে কত হবে বলেন তো? অবশ্যই নেকটাই খোলা হবে। 2 নাম্বার, নেক থাইরুল ফুল গৈসমিদা, নেক মানে টাই খুলতেছে।
নেক থাইরুল মানে টাই বুঝাবে, টাই। ফুল মানে খোলা, এবং গো সমনিদা খুলতেছে, কন্টিনিউয়াস, সে এখনো কিন্তু খুলতেছে, তার খোলা শেষ হয়নি। 2 নম্বর চিত্র, মুয়া হাসেও কি করেন, এটা কিন্তু অবশ্যই বিনীত ভাষা, সে হাসেও আপনি করে বলছে, সম্মান দিয়ে বলছে, তাহলে অবশ্যই হবে জনদেব মারুল হামনিদা, বিনীত ভাষা। 3 নম্বর, শূন্যস্থানের জন্য সঠিক শব্দ খুঁজতে হবে। জিগজাঙে শুনুন, কর্মস্থলে হাংসাং সবসময় ঢ্যাস উসুল কাপড় ইবিয়া হামনিদা পরতেই হবে। কর্মস্থলে সবসময় ঢ্যাস কাপড় পরতে হবে, কি কাপড় পরতে হবে? থানজং হাগে মানে ফিটফাট বা পরিষ্কার পোশাক পরতেই হবে, এটাই তো মিলে যায়। ফুল খুয়ে হাগে অপ্রীতিকর হয়ে পোশাক পরতে হবে, এটা মিলে না। জুইয়ং হাগে নিরিবিলি পোশাক পরতে হবে, এটাও মিলে না। জেমিদকে মজা করে পোশাক পরতে হবে, এটাও মিলে না। তাহলে উত্তর হবে 1 নাম্বার, থানজং হাদে পরিষ্কার অথবা ফিটফাট পোশাক পরতেই হবে। 4 নাম্বার, জাগব্বুল কাজের পোশাক ইবুলতে পরার সময় জিফরুল মানে জিফার মুখ কাজে গলা পর্যন্ত ঢ্যাস হামনিদা হবে। গলা পর্যন্ত কি করতে হবে? মুগইয়া বাঁধতেই হবে না, জিফরুল তো বাঁধে না। উল্লিয়া হামনিদা উঠাতেই হবে, জিফারুল গলা পর্যন্ত উঠাতেই হবে, এটাই মিলে, কারণ জিফার উপর দিকে উঠায়। 3 নাম্বার, ইব পড়তেই হবে। 4 নাম্বার, ফুরিয়া খুলতেই হবে। তাহলে উত্তর হবে 2 নাম্বার। এই প্যাসেজটা পরে আমাদেরকে উত্তর দিতে হবে। প্যাসেজে দেখেন, জিগজাং কর্মস্থলে স্যাংওয়ারন জীবনযাপন, কর্মস্থলের জীবনযাপন হাল করার তেনুন সময়। কর্মস্থলে জীবনযাপন করার সময়, তার মানে আপনি যখন কোম্পানিতে থাকবেন, কাজের মধ্যে থাকবেন, তখন সে সময় থানজং হান পরিপাটি উৎসারিমূল পোশাক হেয়া হামনিদা পরতেই হবে। কর্মস্থলে জীবনযাপন করার সময় পরিপাটি পোশাক পরতেই হবে, তার মানে যখন কোম্পানি থাকবেন ওই সময়টুকু পরিপাটি পোশাক পরতে হবে। এরপর সামজিগুন অফিস কর্মী অথবা অফিস কর্মীদের ইয়াংবুগিনা স্যুট বা অফিস কর্মীদের স্যুট বা জংজাঙুল অফিসের পোশাক ইবগু পরতে হবে, এবং নেক থাইরুল মানে টাই মেমনিদা বাঁধতে হবে। তার মানে যারা অফিসের কর্মী, হ্যাঁ কর্মীর কথা বলছে, তার মানে যারা একটু ভালো ইয়েতে আছে, শ্রমিক লেভেলের থেকে উপরে, তাদের কথা এই লাইনটাতে বলছে, যে অফিস কর্মী যারা, তাদেরকে স্যুট বা অফিসের পোশাক পরতে হবে এবং টাই বাঁধতে হবে। ওকে, এরপরে বলতেছে স্যাংসান জিজ্ঞেসদু কারখানায়ও খুনমু বুগিনা কাজের পোশাক বা জাগব বুগুল, এটা দিয়েও বোঝাবে কাজের পোশাক। কারখানায় কাজের পোশাক বা, তার মানে এখানে বোঝাইতেছে মূলত যে কারখানায় যে কর্মীরা থাকে তাদের কাজের পোশাক বা কাজের পোশাক ইবগু পরতে হবে, এবং জমফই জামফারের জিফরুল মানে জিফার কুক অবশ্যই উল্লিমনিদা উঠাতে হবে। তাহলে আমরা সহজ কথাই বুঝতে পারি, কর্মস্থলে জীবনযাপনের সময় পরিপাটি পোশাক পরতেই হবে, বাধ্য করেছে। অফিস কর্মীদের জন্য স্যুট এবং অফিসের যে পোশাক সেটা পরতে হবে এবং টাই বাঁধতে হবে, এবং কারখানায় যে কর্মীগুলো থাকে তাদের জন্য কাজের পোশাক পরতে হবে এবং জামফারের জিফার অবশ্যই উঠাইতে হবে। লাস্ট লাইন, থানজং হাগে পরিপাটিভাবে খাল কুমহান পরিচ্ছন্ন পরিপাটি, এবং থানজং হা মানে পরিপাটি গো দিয়ে বোঝাবে, এবং পরিপাটি এবং খাল কুমহান পরিচ্ছন্ন উৎসারিমূল কাপড় খাজাং সবচেয়ে খিবুন জগিন মৌলিক জিগজাং কর্মস্থলের ইয়েজলিমনিদা নিয়ম নীতি। তার মানে পরিষ্কার পরিপাটি পোশাক সবচেয়ে মৌলিক
কর্মস্থলের নিয়ম নীতি। তাহলে এখন প্রশ্নে বলতেছে খুরি রেখা নেয়ঙ্গ বিষয়ের সাথে মাত সঠিক জিয়ানুন না সঠিক না কৌশল বিষয়টি মৌসুম লেখা কি লেখার সাথে সঠিক না লেখার বিষয়ের সাথে সঠিক না বিষয়টি কি। ওকে, 1 নম্বরে বলতেছে উৎসারিমূল পোশাক জিগজাং কর্মস্থলের ইয়জলিমনিদা নিয়ম নীতি। অবশ্যই পোশাক কর্মস্থলের নিয়ম নীতি, কিন্তু আমাদের তো ভুল খুঁজতে হবে যেটা ভুল। 2 নম্বর থানজং হান পরিপাটি উৎসারামূল পোশাক হে হামনিদা পড়তেই হবে। হ্যাঁ, অবশ্যই পড়তেই হবে, এটাও সঠিক, আমাদের তো প্রয়োজন ভুল। 3 নম্বর স্যাং সানজিক এটা বোঝাবে কারখানার কর্মীর জংজাঙল অফিসের পোশাক জুরু প্রায় ইপসমনিদা পড়তে হবে। এখানে ভালো করে বুঝেন, এটা একটা বোঝার পয়েন্ট। বলতেছে স্যাং সানজিক মানে বুঝাইতেছে অফিসের জীবন কর্মীদের, এটা মানে শ্রমিকদের কথা বলতেছে, কারখানার শ্রমিকদের জংজাঙ্গল অফিস পোশাক জুরু প্রায় ইচ্ছমিদা পড়তে হবে। না, এটা তো ভুল। কেন ভুল আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে বলতেছে যে কারখানার যে কর্মীদের কথা বলতেছে, সাধারণত কারখানার কর্মীদের অফিস পোশাক প্রায় পড়তে হবে, কিন্তু না, এটা তো অফিস কর্মী যারা মানে শ্রমিক লেভেলের উপরে তাদের পড়তে হবে। এই যে দেখেন অফিস পোশাক এদের পড়তে হবে, এটা তো সাধারণ কর্মীদের জন্য না। সাধারণ কর্মীরা তো কাজের পোশাক পরবে, অফিস পোশাক না। তাহলে এটাই কিন্তু ভুল। স্যাং সানজিক এটা দিয়ে বোঝাবে কারখানার জীবন কর্মীদের জংজাঙল অফিস পোশাক জুরু প্রায় সুমিদা পরে সুমিদা পরে, এটা ভুল। এটাই উত্তর, যেটা ভুল হবে আমাদের সেটাই প্রয়োজন। ওকে, 4 নম্বর সামুজিক অফিস কর্মী জীবন কর্মীরা অফিসের কর্মীরা ইয়াংবুগুল স্যুট ইবগু পরে এবং নেকথাইরুল টাই মেমনিদা বাঁধে। হ্যাঁ, অবশ্যই অফিসের কর্মীরা স্যুট পরে এবং নেকটাই বাঁধে। তাহলে উত্তর হবে 3 নম্বর। এখানে বলতেছে এটা একটা চিত্র আছে। হ্যাঁ, পরবর্তী ফিওজুরুল চিহ্ন মাদগে সঠিক সলমিয়ংহান বর্ণনা বাছাই করুন। পরবর্তী চিহ্ন সঠিক শব্দ বাছাই করতে হবে। আচ্ছা, এটা কি? এটা অবশ্যই হাত মোজা। তাহলে আঞ্জন জাঙ্গাব মানে বোঝাবে নিরাপদ মোজা আর কি, নিরাপদ হাত মোজা। সাগিয়ং হেয়া হামনিদা পরিধান করতেই হবে, নিরাপদ হাত মোজা পরিধান করতে হবে, এটা একটা নিরাপদ হাত মোজা। এখন বিন খান খুনমু শিগানে কাজের সময়ে উই সুরুল হেয়া বাহিরে যেতেই হানুন হওয়ার বা যেতে পারার খিয়ংউ গা ক্ষেত্র ইচ্ছমিদা আছে। খুনমু শিগানে কাজের সময়ে উই সুরুল বাহিরে হেয়া যেতেই হানুন পাওয়া যেতে বাহিরে যেতেই পারার মানে কাজের সময়ে বাহিরে যেতে পারার খিয়ংগা ক্ষেত্র ইচ্ছমিদা আছে, কাজের সময় বাহিরে যাওয়ার ক্ষেত্র আছে। খুরলতে সেই সময় ফান্দুসি অবশ্যই সাংসায়গে বসকে অথবা বসের হরাগু অনুমতি ফাদগু গ্রহণ করতে ঢ্যাস হামনিদা হবে, গ্রহণ করে ঢ্যাস হবে। তাহলে প্রথমে বলল কাজের সময় বাহিরে যাওয়ার ক্ষেত্র আছে, খোরল তেনুন সেই সময় ফান্দুসি অবশ্যই সাংসায় গে বসের অথবা বসকে অথবা বসের হরাগোল অনুমতি ফাদগো
গ্রহণ ঢের সামনে দা হবে। তাহলে গ্রহণ কি? ফোনে ইয়া পাঠাতেই হবে, বসের অনুমতি গ্রহণ করে পাঠাতে হবে, মিলে না। এরপর নাগাইয়া হামনিদা যেতেই, বাহিরে যেতেই হবে। সেই সময় অবশ্যই বসের অনুমতি গ্রহণ করে বাহিরে যেতেই হবে, এটাই মিলে যায়। তার মানে কাজের সময় বাইরে যাওয়ার ক্ষেত্র আছে, কিন্তু সেই সময় অবশ্যই বসের অনুমতি গ্রহণ করে বাইরে যেতে হবে। হ্যাঁ, অবশ্যই এটা মিলে যায়, এটাই উত্তর হবে। 3 নাম্বার থুর ওয়াই, ভিতরে আসতেই হবে, এটাও মিলে না। খিদারিয়া অপেক্ষা করতেই হবে, এটাও মিলে না। 3 নাম্বার থানজং হাগে পরিপাটি এবং খালকোমল হান পরিচ্ছন্ন। থানজং হা পরিপাটি গো এবং খালকুমহান পরিচ্ছন্ন উৎসারামূল পোশাক জিগজং কর্মস্থলের ইয়েজুরুল নিয়মনীতির খিবুনিমনিদা, মানে মৌলিক নিয়মনীতি। খিবুনিমনিদা মানে হচ্ছে মৌলিক। তাহলে পরিপাটি এবং পরিষ্কার কাপড় বা পোশাক কর্মস্থলের মৌলিক নিয়মনীতি। খুংজাঙে শুনুন, কর্মস্থলে জাগব বুগুল কাজের পোশাক ঢেস। জম্ফয়ে জামফারে জিফনুন জিফার কুক অবশ্যই উল্লিয়া হামিদা উঠাতেই হবে। তারপর কর্মস্থলে কাজের পোশাক ঢেস জামফারে জিফার উঠাতেই হবে। তাহলে কি কর্মস্থলে কাজের পোশাক সাগো কিনতে হবে এবং জামফারের পোশাক মেলে না। থুলগো শুনতে হবে এবং জামপারের পোশাক, এটাও মেলে না। 3 নাম্বার ইবগো পড়তে হবে এবং জাম্পারের জিফার অবশ্যই উঠাতে হবে। তার মানে কর্মস্থলে কাজের পোশাক ইবগো পড়তে হবে এবং জমফই জাম্পারের জিফনুন জিফার কুক অবশ্যই অল্য হামনেতে উঠাতেই হবে। বগু মানে দেখতেই হবে। তার মানে উত্তর হবে 3, কর্মস্থলে কাজের পোশাক পরতে হবে এবং জাম্পারের জিফার অবশ্যই উঠাতে হবে। এই পর্যন্তই থাকবে আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।